সুধীমণ্ডলী, আপনারা জানেন যে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন। বাংলাদেশের মানুষ একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য 17টি বছর অপেক্ষা করছে, কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে নির্বাচন যত কাছাকাছি হচ্ছে একটি অশুভ চক্র মব সৃষ্টি করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, হানাহানি সৃষ্টি করে বিভিন্ন রকম অশুভ শক্তির মাধ্যমে ইন্ধন জুগিয়ে এই নির্বাচন পরিবেশকে বানচাল করার চেষ্টা করছে। আপনারা জানেন যে গত 17 বছর বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণমানুষের অধিকারের জন্য এবং অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, কারারুদ্ধ হয়েছেন। বিশ্বের ইতিহাসে এই বৃদ্ধ বয়সে কারারুদ্ধের ঘটনা বিশ্বে বিরল। আমরা মনে করি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই ত্যাগ বাংলাদেশের মানুষ এবং শ্রদ্ধার চোখে দেখে এবং বিশ্ববাসীর কাছে তিনি আজকে এই কারণে অত্যন্ত জনপ্রিয়। আমি বিশ্বাস করি যে নোবেল শান্তি কমিটি তার ত্যাগের কারণে তাকে নোবেল পুরস্কারে ভূষিত করতে পারে। এবং আপনারা জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের বাইরে থেকেও দেশকে সুসংগঠিত রাখা, আন্দোলনকে চলমান রাখা এবং এই দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন করে শেখ হাসিনার পতনকে তিনি ত্বরান্বিত করেছেন। আজকে দেশ নায়ক তারেক রহমানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য কিছু অশুভ শক্তি, কিছু অশুভ দলের ইন্ধনে তাকে কলঙ্কিত করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে বিভিন্ন অপবাদ দিচ্ছে। কিন্তু আপনারা জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশপ্রিয় তারেক রহমান তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছেন যে সন্ত্রাসী চাঁদাবাজ যেই হোক তাকে বহিষ্কার করতে হবে এবং তাকে শাস্তি দিতে হবে। এবং তিনি তার দলের যদি কোনো কর্মী এই সমস্ত কর্মকাণ্ডে অপরাধে জড়িত থাকেন তাদের বিরুদ্ধে তিনি সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন। আসুন হানাহানি বন্ধ করে আমরা অবাধ নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করি। কোনো অশুভ শক্তির ইন্ধনে বাংলাদেশকে যাতে আমরা কলুষিত না করে, বিভ্রান্তি না সৃষ্টি না করে নির্বাচনের পরিবেশিত বানচাল না হয় সেদিকে লক্ষ্য রাখি। আমার বিশ্বাস যাদের জনপ্রিয়তা থাকবে বাংলাদেশের জনগণ তাদেরকেই ভোট দেবে এবং যাদের প্রতি আস্থা আছে বাংলাদেশের মানুষ তাদেরকেই ভোট দেবে। আমি মনে করি যে বিএনপি হচ্ছে বাংলাদেশের মানুষের ভালোবাসার দল, আস্থার দল। কারণ বিএনপি ক্ষমতা আসলেই মানুষের ভাগ্যের পরিবর্তন হয়, ভাগ্যের উন্নয়ন হয় এবং আইন শৃঙ্খলা পরিবেশ ভালো থাকে। আমার বিশ্বাস দেশনেত্রী বেগম খালেদা এবং তারেক রহমানের নেতৃত্বে যদি বিএনপি সরকার গঠন করে বিগত 17 বছরে যে কলঙ্কিত অধ্যায় হয়েছে সেগুলোর অবসান ঘটবে, দেশ উন্নয়ন হবে, মানুষ মুক্তির স্বাদ পাবে এবং 5ই আগস্টের যে চেতনা, যে কারণে দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র সমাজ বাংলাদেশের জনগণ রাজপথে ছিল, সে প্রত্যাশা পূরণ করবে এই বিশ্বাস আমার রইল। আল্লাহ হাফেজ। সকল